আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন তো কমেন্টস করে। তো আমি এখানে গ্রামে এখানে আর কি সবাই মানে আর আমার কণ্ঠটা একটু ঠান্ডা লেগে আছে, যদি খারাপ লাগে তাই ক্ষমা করবেন। তো এখানে আমরা গোসল করতে যাচ্ছি নদীতে। তো চারপাশে দেখতে পাচ্ছেন খাত খামার আর ধান ক্ষেত হচ্ছে, তো এটা দেখে তো আমার খুবই এখানে নামতে ইচ্ছে করছে। তো আমি একটু নেমে পাওয়াটাও নাইরা মানে একটু ঠান্ডা লাগাইছিলাম। তো আমার হাতে যদি কাপড় চোপড় আর মোবাইল না থাকতো তো আমি এখানে একটু ভিজতাম, গোসল করতাম, তো যদি মোবাইলটা নিত। তো আমি তো নিজে নিজেই সব করছি, তাই এই জন্য আর কি কিছু করতে পারিনি। তো আশেপাশে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, তাই আমি ভাবলাম যে পুরা প্রকৃতিটা আপনাদেরকে দেখাই, শেয়ার করি। তো সেখানে তো দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা এখানে দেখেন কত দূরে আসি গোসল করার জন্য। তো আমি তো মাঝে মাঝে এখানে গোসল করতে সবসময় আসি না, মাঝে মাঝে আসি, অনেক দূরে। তো রোদ দিয়ে যাইতে অনেক কষ্ট হয়, যেহেতু ঢাকা থাকি তো অত রোদ সহ্য হয় না। তো গ্রামে থাকে যারা, তারা তো রোদ কোনো কিছু ব্যাপার না, তার সবসময় রোদ খায় অভ্যাস হয়ে গেছে। তো আমরা তো ঢাকা থেকে যাই, আমাদের রোদে তো হয় না, মানায় না আর কি, কেমন যেন লাগে, অনেক খারাপ লাগে। তো আমি এখানে গোসল করতেছিলাম নদীর মাঝখানে, দেন দুষ্টুমি করতেছি পানি নিয়ে। তো অনেকদিন মানে কোনো সময় আমি নদীর মাঝখানে এরকম মোবাইল নিয়ে দুষ্টুমি করি না। তো আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি মোবাইলটা নিয়ে রিস্ক নিয়ে তারপরে আমি ভিডিও বানাইছি। আর আমি এখানে নদীর মাঝখানে বসে আছি, মানে খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, খুব গরম। তো মাঝখানে নদীর মাঝখানে বসছিল, আর ভয় ছিল যে কখন জানি মোবাইলটা পড়ে যায় কিনা। তো খুব মানে ভয় নিয়ে কাজ করতে করতে তারপরে গোসল শেষ করে তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাবি ওটা আগে আগে চলে যাচ্ছে, আমার ভাবি আর বাসুরের ছেলে ও আগে আগে চলে যাচ্ছে। তো আমি তো ভিডিও বানাইতেছি, তাই আস্তে আস্তে বাড়িতে যেতেছি। তো এখানে আমরা বাড়ির কাছাকাছি চলে আসি। তো এই বাড়ির কাছে নিচে দিয়ে দেখেন ধান ক্ষেতগুলো করে রেখেছে, খুব সুন্দর। মানে ধান পেকে উঠেছে, কিছুদিন পরে সবাই কাটবে ধান। তো এখানে দেখতে পাচ্ছেন চিকন রাস্তা, আবার পানি, ওই পানি দিয়ে আমার যাইতে আমার খুব নামতে ইচ্ছে করে, পানিতে পা দিতে ইচ্ছে করে, হাত দিতে ইচ্ছে করে। তো প্রকৃতির সবুজগুলো দেখতে মানে খুবই ভালো লাগে। তো গ্রাম থেকে এর জন্য আসতে মন চায় না কেউ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।